আচ্ছা, আমরা এখন দেখবো রুট বিম ডিজাইন এফবিএ। জি। এখন দেখেন এইটার সাইজ তো সেম, জি। ওয়াল সাপোর্টার তো স্ল্যাব থিকনেস সেম। ওই আগের মতো সিস্টেমেই লোড গুলি জি। আসবে। এখন দেখেন এই ক্ষেত্রে একটু চিন্তা করতে হবে যে লোডটা আমরা কিভাবে নিয়ে আসবো। ট্রায়াঙ্গেল আসবে এবার। না, এটা যেভাবে আনেন অসুবিধা নাই। ও আছে স্যার। বেসিকটা একটু হুম। হুম। দেখেন তো এই বিমের উপর আমরা যখন এই বিমের উপর লোডটা দিব, তখন এটা জি। সাপোর্ট স্প্যান কিন্তু 40 ফিট। 40 ফুটে যাবে, হ্যাঁ। মনে মনে এই বিমটাকে উঠায় দেন, তাহলে দেখেন তো এই জি। স্ল্যাব আর এই স্ল্যাবের লোডটা যাবে না এখানে। অর্ধেক অর্ধেক, হ্যাঁ, চলে যাবে দুইটার। এখন এটার অর্ধেক না, এটা ট্রাপিজিয়াম অংশ যাবে। হ্যাঁ। অর্ধেক দিলেও হবে, ওই একই কথা, একই রকম হবে। জি। অর্ধেক, ঠিক আছে। এখন এখানে আমি নিচে ট্রাপিজিয়াম সিস্টেমে, যেহেতু আচ্ছা। টু এ স্ল্যাবে তো ওই ট্রাপিজিয়াম বা বর্গাকার স্ল্যাব হলে দুই পাশে ভাগ করলে হয়। এক্ষেত্রে অবশ্য ওইভাবে ভাগ করলেই ওই মনে হয় একই রকম হবে। তারপরে এটা ট্রাপিজিয়াম আচ্ছা। সিস্টেমে নিচ্ছি। আচ্ছা। তাহলে এই পাশে স্ল্যাবের এক পাশে লেন্থ 40 ফিট, আর এক পাশে হুম। আসতে 40 ফিট। 25 ফিট। মানে যে এরকম আসছে 38 33 আর এই হুম। 33, হ্যাঁ। এই ট্রাপিজিয়ামের লোডটা আর কি নিছি। আচ্ছা। তাহলে আগের মতোই আমরা ডেড লোড বের করলাম। তাহলে আমরা এই ট্রাপিজিয়াম এরিয়াটা নিছি, ঠিক আছে। হুম। দুইটা নিছি ওই সেম। তাহলে জি। ডেড নিলাম, লাইভ লোড নিলাম, সেলফ ওয়েট, বিমের সেলফ ওয়েট তো আগের মতোই। ডেড হুম। লোড, হুম। হুম। লাইভ লোড বের করলাম। এটার ফ্যাক্টর লোড আসলো কি 4.41। হ্যাঁ। 4.41। আর একটা লোড আছে কি, পয়েন্ট লোড আছে। পয়েন্ট লোডটা কি, এই যে পয়েন্ট ধরতে হবে। এই বিমের যে লোড, বিম বি এর। হ্যাঁ। এই বিমের কোন অংশ আসবে, এই দিকের হাফ অংশ, এই দিকের হাফ অংশ। হ্যাঁ। আর এই পাশের হাফ চলে 25 যাবে ফিট। কলামে, এই পাশের হাফ চলে যাবে এই কলামে। হ্যাঁ। হ্যাঁ। 25 আমাদেরকে নিতে হবে। 25 ফিট আসবে। হ্যাঁ। 25 ইন্টু পার ফিটে যে লোড আছে। হ্যাঁ, দেখো এই যে এটা নিয়ে নিলাম। হ্যাঁ। এই 3.05 আমরা আগের বিমে বের করছিলাম। হ্যাঁ। হ্যাঁ, পার ফিটে। জি। এই, এখন মোমেন্ট ক্যালকুলেশন করবো, মোমেন্টের সেম সূত্র। জি। একটা আছে ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে, আর একটা হচ্ছে পয়েন্ট লোডের ক্ষেত্রে। এই দুটো লোড জি। আমরা তাহলে এখন এই ক্ষেত্রে আসেন। এই ক্ষেত্রে আবার দেখেন জিরো ব্যবহার করলাম কেন। আপনার প্রশ্নের হুম। উত্তর এখন আস্তে আস্তে একটু ক্লিয়ার হচ্ছে। হুম। ওই ক্ষেত্রে বিমের কারণে আমরা ওই সূত্রটা ফলো করলাম যে ছকে দেখালাম। জি। আর এই জি। ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু সাপোর্ট আছে দুইটা, এ একটা হ্যাঁ। সাপোর্ট, এ একটা বি সাপোর্ট, এটা সেকেন্ড। কিন্তু কোনো হ্যাঁ। বিম। না। এই ক্ষেত্রে আমরা দুইটা জিরো ধরলাম। সিম্পল সাপোর্টেড, জি, দুটো জিরো। যদি আমরা ব্রিক সিস্টেম ধরি তাও জিরো আসছে, আবার যদি সিম্পলি সাপোর্টেড ধরি তাও জিরো। তাও জিরো আসছে, হ্যাঁ। এই কারণে এটা জিরো, এটা জিরো। জি। আর আমরা জানি কি সূত্র সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে, এই দেখেন ডান পাশে যে ছোট করে হুম। স্কোয়ার 8 না। হ্যাঁ। আমরা ওমেগা এল স্কোয়ার আমরা ওই যে আগের সূত্রের মতো মেলানোর চেষ্টা করলাম, এটা হচ্ছে ওমেগা এল স্কোয়ার, জি। আর এটা হচ্ছে 1/8। কোএফিসিয়েন্ট কত, 1/8 না এখানে। হ্যাঁ, 1/8 কত সেন্ট। এই 1/8, এটা তাহলে এটা আসলো, এটা আসলো কি ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে। এই একটা জি। মোমেন্ট, আর একটা মোমেন্ট জি। আসলো পয়েন্ট লোডের ক্ষেত্রে। এই জি। আমরা পয়েন্ট লোডের ক্ষেত্রে হুম। সিম্পল সাপোর্টের বিমের ক্ষেত্রে পয়েন্ট লোডের ক্ষেত্রে কি জানি, PL/4। জি। টোটাল মোমেন্ট কত, এটা যোগ করলে এটা হয়। এবং তো বুঝতে পারছেন। জি। এখন আসেন, এটা হচ্ছে ডাবলি না সিঙ্গলি রিইনফোর্স বিম। আমরা এটা বেশি ম্যাক্সিমাম, কাটবে। ম্যাক্সিমাম মোমেন্ট কত, ম্যাক্সিমাম মোমেন্ট ওই দুইটা মিলাই তো এটা হবে, কারণ ওইটাও তো মিডিলেই হচ্ছে। জি। আর এটা আবার বিমের লোডটাও পড়তেছে, মানে বিষয়টা হয়েছে হলো, যেহেতু
লোডটা এইভাবে সিম্পলি মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, আর আবার পয়েন্ট লোডটা এখানে, জি। এখানে দুইটা মিলামে ম্যাক্সিমাম হবে। হুম। তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট এইটা, হুম। তাহলে ক্যাপাসিটি আইছে এইটা। তাহলে জি। ক্যাপাসিটি, ক্যাপাসিটি এখানে লেখা ভুল হয়ে গেছে, মানে ক্যাপাসিটিটা লেস হয়ে গেছে। হ্যাঁ। ক্যাপাসিটিটা লেস হয়ে গেছে তা তাহলে হ্যাঁ, তাহলে এটা ডাবল রিইনফোর্সমেন্ট মিন। আচ্ছা আবার দেখেন ডাব্লিউবিম এটা এই জায়গায় কেন হলো, আবার দেখেন ওইখানে আমরা কিন্তু এই এই বিমের সেকশনটা কিন্তু চেঞ্জ করতে পারবো না। কেন পারবো না? না। কারণ আমাদের ওইখানে ওই 20 ইঞ্চির উপরে, মানে উপরে যাওয়া যাচ্ছে, 24 ইঞ্চি পর্যন্ত যাওয়া যায়, কিন্তু জি। যেহেতু দিকে 19 ইঞ্চি পর্যন্ত আসছে, আমরা 1 ইঞ্চি বাড়ায় ধরছি। আপনি যদি জি। 25 ইঞ্চি ধরেও করতেন তাও কিন্তু অঙ্ক হইতো, হুম। যদি 22 আচ্ছা। করতেন তাও অঙ্ক হইতো। হুম। কিন্তু এটা আমি 20 ইঞ্চি ধরে করছি, আপনি আর একটু বেশি ধরে হুম। করতে পারেন পরীক্ষা খাতায়, জি। যেন আবার সাপোর্টকে ওভার না করে, এটা ওভার খেয়াল রাখতে হবে। হুম। আবার এখানে দেখেন আমরা ওটা করতে পারতেছি না কেন, আপনি যখন ড্রয়িংটা দেখবেন, দেখেন জি। বিমটা কিভাবে দেখানো সেদিকে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ। বিমটা দেখেন, আমরা যদি মূল ইসে যাই, দেখ আমার এটা স্কেলেই করা, দেখেন এই সাপোর্টের হ্যাঁ। সাথে কেন আছে, না, গ্যাপ আছে, অফসেট আছে। যে 2 ইঞ্চি যদি 4 ইঞ্চিও আপনি অফসেট দেই, তাও কিন্তু 21 ইঞ্চি হুম। আছে। হ্যাঁ। অতএব 20 ইঞ্চি ধরাটাই পারফেক্ট হয়েছে। হ্যাঁ। মানে আমরা ফিগার দেখেও কিন্তু বুঝতে পারতেছি, বা আপনি যদি জি। স্কেল দিয়েও আপনি মেপে দেখেন যে একটু কতটুকু, তাও কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ। অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু 20 ইঞ্চি ধরা হয়। হুম। তাহলে এটার মোমেন্ট বের হয়ে গেল, আমরা চেক করলাম, তাহলে দেখা যাচ্ছে ডাবলি বিম। ডাবলি বিম হলে কি আমাদের একবারে টানা রিইনফোর্সমেন্ট দিতে হবে টেনশন জোনে আর কম্প্রেশন জোনে। জি। তাহলে মিনিমাম এটা, আর AS1 হচ্ছে AME 1 × 12, এটা এই স্বাভাবিক যে নিয়ম। হুম। জানি, এগুলো সমস্যা নাই, পারবো এমই এগুলো। কোনটা MU2 কোনটা এগুলো তো বোঝেন। জি। তাহলে টোটাল টেনসাইল বেরোলো এত, আর হুম। টোটাল এটা হচ্ছে 28 মিলি রড দেখানো, হ্যাঁ। জি। আপনি দেখবেন বইগুলোতে ম্যাক্সিমাম ডাবলি বিম হলেই 32 মিলি ধরে, আপনি 32 মিলি ধরে জি। পারেন। 10 সুতার আর কি, হ্যাঁ। হ্যাঁ 10 সুতা, আর এটা 9 সুতা। হুম। 9 সুতা। তাহলে আমাদের টেনসাইল জোনে মানে কি, পজিটিভে বসবে 23টা, আর হুম। নেগেটিভ বসবে 16টা। 16টা। আমরা শেয়ার চেক করি, শেয়ার ইনফোর্সমেন্ট লাগে কিন্তু, শেয়ার ইনফোর্সমেন্ট এই যে চেক করে দেখলাম যে লাগতেছে। রেগুলেট, হ্যাঁ। এক্ষেত্রে আমাদের তিনটা জিনিসই কিন্তু ক্যালকুলেশনে আসতেছে। জি। তখনই ভিএস এর মানটা পাবো না, তখন এটা বাদ, যেহেতু এখানে ভিএস এর হুম। মানটা, তার মানে 3, 15, 9, এখানে আমরা 3 ইঞ্চি পর পর স্টিরাপ দেবো। জি। সেকশনটা একটু বোঝার চেষ্টা করি। এই বিমটা কি, এই বিমটা হচ্ছে, আমরা যদি প্রফেশনালি বুঝি, আপনি তো কাজ করেন জানেন, আর বোঝানোর দরকার নাই, বি বরাবর আছে, আর এটা হচ্ছে জি। 1 আর 3, গ্রিড 1 আর 3, এই গ্রিড 1 আর 3 আর বি। তাহলে এটা হচ্ছে কি হয়েছে উপরে। এখন এখানে দেখেন, এখানে একটা বিষয় জানার আছে, সেটা আপনাকে জানতে হবে। সেটা হচ্ছে এই যে 20 ইঞ্চির মধ্যে আমরা কয়টা রড ম্যাক্সিমাম দিতে পারবো, ঠিক আছে, হ্যাঁ। এটা একটু জানতে হবে। এই বিষয়টা কি জানা আছে? এইটা আগে পড়ছিলাম, ভুলে গেছে এখন। আচ্ছা আমি এখন এটা একটু দেখা দিচ্ছি, তার আগে দেখেন আমাদের উপরে কয়টা, 16টা। এখানে যেহেতু 16টা করে। ডাবলি বিম, কোথাও কাটাকাটি করা যাবে না, একবারে সোজা, আর 40 টানা। স্ক্যান, তার মানে বোঝেন কত লোড এখানে পড়ছে। হুম। 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 এখানে আপনার একবার টানা চলে গেছে, জাস্ট খালি আমাকে সাজাতে হবে যে আমি এক লেয়ারে কয়টা রড দিতে পারবো, সেটাই হচ্ছে জানার বিষয়, এটাই জি। গুরুত্বপূর্ণ। আন্দাজে দিলে হবে না এই জায়গায়। হুম। আর 10 মিলি 3 ইঞ্চি পর পর, আর নিচে আছে 23টা 28 মিলি, 32 মিলি দিলে আরো কম হয়তো রডের সংখ্যা। ঠিক আছে, এইভাবে আমরা সেকশনটা করে দেবো। এখন দেখেন আমরা ম্যাক্সিমাম কয়টা দিতে পারি। রিকোয়ার্ড স্পেস ফর কংক্রিট, মানে আমরা যে এই যে হুম। সেকশনের যে একবারে রড ঢালে দিলাম বরাবর, কোনো হুম। থাকলো না, তাহলে কংক্রিট ঢুকবে কিভাবে? তাহলে মিনিমাম আমাদের সবসময় কি 1.5 ইঞ্চি জায়গা রাখতে হবে। আচ্ছা। ঠিক আছে, 1.5 ইঞ্চি জায়গা রাখতে হবে। ব্যালেন্সি ক্লিয়ার।
হ্যাঁ, ক্লিয়ার রাখতে হবে, একটা রড থেকে আরেকটা রডে হুম দুটো এসিআই কোডে আছে। হুম আমরা সাধারণত 3/4 ইঞ্চি খোয়া ব্যবহার করি, বা 1.5 ইঞ্চিও খোয়া হুম খোয়া হতে পারে না, অনেক সময় ভিতর থেকে যায়। হুম সবকিছু মিলাই ক্লিয়ার ধরা হয়েছে 1.5 ইঞ্চি। কারণ থ্রি হুম ফোর করে একটা খোয়া ওখানে ঢুকবে না, অনেকগুলো স্ট্রিং যদি হুম বাড়াতে চাই সেই ক্ষেত্রে আমাদের ওই 1.5 ইঞ্চি ফাঁকা রাখতে হবে। এটা বিএনপিসি কোডে বলা আছে, শুধু এই ক্ষেত্রে না, কলামের ক্ষেত্রেও। হুম এখন আসেন যে এখানে আমি একটা আর কি করছি, এখানে হিসাব এটা ডিটেলসটা হচ্ছে এরকম। প্রথমে আমাদের বিমের প্রস্থটা জানতে হবে, 20 ইঞ্চি। হুম না, বুঝেছি। ওয়ান লেয়ার এটা জানবো পরে, এটা জাস্ট একটা হুম মানে ধরে চেক করা যে ওকে হচ্ছে কিনা। মানে এই যে গ্যাপটা, প্রথমে আপনি হুম দেখেন আমি কি বের করার চেষ্টা করছি, নাম্বার অফ রিইনফোর্সমেন্ট ওয়ান লেয়ার। এটা প্রথমে হুম ধরে নিচ্ছি 8টা ব্যবহার করব। 8টা হুম ব্যবহার করতে গ্যাপ হয় কয়টা সবসময়? একটা কম হয়। আটটা বললে একটা কমে 7টা হবে। একটা হয়। তাহলে হুম নাম্বার অফ রিইনফোর্সমেন্ট ইন ওয়ান লেয়ার, টোটাল স্পেস ফর রিইনফোর্সমেন্ট। এখন এই আটটা আটটা রডের জন্য জায়গা প্রয়োজন হচ্ছে 9 ইঞ্চি। হুম টোটাল নাম্বার অফ গ্যাপ আপনি যদি বের করতে পারেন যে রিইনফোর্সমেন্ট জায়গা কতটুকু নিচ্ছে, আর গ্যাপ হুম আপনাকে দেখতে হবে গ্যাপটা হুম দেড়ের বেশি কিনা। আচ্ছা। আপনি এটা তো আমি এক্সেলে করছি, এটা আপনি বের জি। করার আমার পরীক্ষা খাতায় যে আপনার ওই যে 20 ইঞ্চি আছে, হুম ওটা 20 কিন্তু, ইঞ্চি থেকে তাকে আগে আউটসাইডের যে ক্লিয়ার কভার ওটা বাদ দেবো না, 3 3 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 1.5 3 ইঞ্চি না তো বিমের ক্ষেত্রে তো 1.5 হ্যাঁ সরি 3 ইঞ্চি, দেড় দেড় 3 ইঞ্চি বাদ দেবো তো? 20 থেকে 3 বাদ দিলে আচ্ছা থাকে 17। এইটা আমার ওইটা বা ওইটা এইটা আমার এটা এখানে করা হয় না, হ্যাঁ ওটা বাদ দেওয়া হয় না জি তাহলে হয়েছে। যাক, ওই লেয়ারটা আপনি এভাবে চিন্তা করবেন, ক্লিয়ার কভার বাদ দেওয়ার পরে জি আপনার রডের জন্য কতটুকু জায়গা লাগতেছে। আর ওই ধরেন একটা চেক দিলেন যে 8টা দিয়ে দেখলেন যে কয়টা দেওয়া যায়। জি তারপরে তারপর দেখলেন গ্যাপের সংখ্যা কত, এখন গ্যাপের মানটা 1.5 থেকে বেশি কিনা। ঠিক আছে, জি বারোটা বুঝতে পারছি। এটাও সর্বোচ্চ 9টা পর্যন্ত দেওয়া যাবে। আমি ক্লিয়ার কভার যেহেতু বাদ দেই নেই, তার মানে ওই জি 8টা বা 7টা দেওয়া যাবে। ঠিক আছে, তারপরে আপনি লেয়ার করবেন যে কয়টা লেয়ারে দেওয়া যায়। আমি যে 9 নম্বর বার নিলাম ভাইয়া, 9 নম্বর বারে তো এর এরিয়া হলো 1.125 ইঞ্চি স্কোয়ার। হ্যাঁ, ইঞ্চি স্কোয়ার না, ইঞ্চি ডায়া। ওইটা ইঞ্চি ডায়ার 1.125 ইঞ্চি। আর হ্যাঁ মাঝখানে গ্যাপ লাগতেছে 1.5 ইঞ্চি। আমি হ্যাঁ যদি ই করি 1.5 ইঞ্চি প্লাস হইলো 1.125 অর্ধেক নেবো, মানে সেন্টার টু সেন্টার যদি এসে করি তাহলে তো পুরোটাই 1.125 নিলাম, তাহলে একটা রডের জন্য লাগতেছে আমার 2.62 জায়গা লাগতেছে। হ্যাঁ, তখন আমি 17 ইঞ্চি আমি যদি ভাগ করি, 17 বা ক্যান্সার, তাহলে আমার মোটামুটি 6টা দিতে পারি ম্যাক্সিমাম। হ্যাঁ সিক্স ছয়টা, পয়েন্ট ফোর সেভেন আছে, হ্যাঁ 6টা দিতে পারি। 7টা দিতে পারবেন। জি 6.4 7টা দেওয়া যায় আর কি। হুম। ঠিক আছে, এইভাবে আর কি ওইখানে ওই লেয়ারটা আর কি ওইভাবে ফিক্সড করবেন যেভাবে এটা, হিসেব করে নেওয়া নেয়। জি যেভাবে আপনি বের করতে পারেন, যেভাবে সুবিধা হয়। জি বুঝতে পারছি। তাহলে এইভাবে আপনার এই এই বিমটা ডিজাইন করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ, এটার ভিডিওটা অফ করি। তো ভাই আমি এইটা ফ্রেশ করে আপনি আমার একটু সফট করে দিয়ে রাখেন, আর আমি আমার মতো করে এটা করে আপনার আমি পাঠাই দেবো অনেক। আচ্ছা আমি প্র্যাকটিস করছি এটা আর কি। আচ্ছা, আমি মেইল পাঠিয়ে দিচ্ছি। আর হচ্ছে আপনি এরপরে কি করতে চাচ্ছেন? আচ্ছা দাঁড়ান কোশ্চেন। এরপরে আমি চাচ্ছি হলো ওই কোশ্চেনের পুরো কোশ্চেনটিকে আপনাকে দিছি আমি, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ তাহলে এই কোশ্চেনের যে একটা নমিনাল মোমেন্টের যে কলামের ভ্যালু, ওই যে লোড দেওয়া আছে, আর হলো ই দেওয়া আছে, মোমেন্ট দেওয়া আছে, অর্থাৎ চেক দ্য অ্যাডিকুয়েসি অফ কলাম সেকশন উইথ প্রপার ক্যালকুলেশনস। 4 নাম্বার আর কি, 4 নাম্বারের বি, হ্যাঁ। বা 4 নাম্বার আইটেম বি নাম্বার করলেই হবে, 4-এর বি, 4-এর পারি। হুম। এইটা করা দরকার আর কি। এটা না। হ্যাঁ, আলটিমেট লোড দেওয়া আছে, আলটিমেট মোমেন্ট দেওয়া আছে, এইটা দিয়া adequacy of the column section with proper calculations. মানে কলাম সেকশন গুলো, এই যে লোডের সাপেক্ষে কলামের সেকশনটা বের করতে হবে।
মানে ঠিক হ্যাঁ, কলামের সেকশন। এই কলাম সেকশন 40, মানে এইটা এই কলাম সেকশন এত ইঞ্চির ইনফরমেশন 40 নাম্বার, 40 নোস, 28 মিলি রড। এখানে 40টা করে 28 মিলি রড দিছে। হ্যাঁ, 40 নস, 28 মিলি বার, শোন ইন ফিগার। পিস করে দিছে তাই তো। হ্যাঁ, আর কলাম হচ্ছে 40 ইঞ্চি বাই 60 ইঞ্চি। কলাম 40 বাই 60 ইঞ্চি। এই প্রত্যেকটা চেক করতে হবে যে এটা ওকে, এটা টেকে কিনা। হ্যাঁ 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 হ্যাঁ। মানে টিকলে ওকে, না টিকলে তো নট ওকে। এই তো। Combination of the following. Check the adequacy of the column section with proper calculations. সিক্স কম্বিনেশন অফ পি ওয়ান ইনস। বুঝতে পারছি, এটা আর কি চেক করা। আচ্ছা ঠিক আছে, এটা করবো না, তারপরে এটার পরে কোনটা ধরবেন? এইটা যদি একটু সময় লাগে তাহলে ওই 3 নম্বর দেখতে পারেন। 3 নম্বর করতে পারেন, ফর এ পার্ট প্ল্যান অফ বিল্ডিং না, এটা সময় ফোর কলাম। এটা এটা দেখবা না, এটা দেখি এটা 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 করে তারপরে কোনটা, মানে ওইভাবে আমি সিরিয়ালে রেডি করবো। এরপরে কোনটা? আচ্ছা, তাহলে ভাই তাহলে এক কাজ করেন ভাই, 4 নম্বরটা বাদ থাক, 3 নম্বরটা একটু আগে দেন তাহলে। 4 নম্বরে আমিও মনে হয় আমার কাছে একটা সলিউশন আছে, আমি চেষ্টা করলে 4 নম্বর পারবো। 4 নাম্বার। 4 নম্বরের বিটা পারবো আমি, অসুবিধা নেই, মানে পারবো আমি ওইটা চেষ্টা করলে। অনেক আগে আগে করছিলাম, এটা একটু জ্বালাই মালাই দিলে আমি পারবো অনেক। কিন্তু 3 নম্বর যদি দেখেন, 3 নম্বরটা তাহলে নেক্সট ক্লাসে দেখি। কম্বাইন্ড পাইল ক্যাপ। হ্যাঁ, কম্বাইন্ড পাইল ক্যাপ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আচ্ছা আবার ভাইয়া। রাখলাম। দেবে। ভালো হবে। কি পাইলেন? কি?